মাঠ পর্যায়ের প্রশাসনে আসল সরকার বললেন প্রধান উপদেষ্টা, গণঅভ্যুত্থানের চেতনায় কাজ করার নির্দেশ। ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ দিলেন মাইকেল চাকমা, প্রধান আসামি শেখ হাসিনা। সচিবালয়ে আগুনের পর দ্বিতীয় দিনের মতো চলছে দাপ্তরিক কার্যক্রম, প্রবেশ করতে পারছে না সাংবাদিকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। বিভাগীয় কমিশনারদের সাথে বৈঠকে এই কথা বলেছেন তিনি। এ সময় গণঅভ্যুত্থানের চেতনায় সবাইকে কাজ করারও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মানুষ কি পরিবর্তন চায়, কতগুলো খুব কমন জিনিস আছে যেগুলো চায়, শান্তি শৃঙ্খলা চায়, আইন শৃঙ্খলা চায়, এটাকে নিশ্চিত করে। সেটার বিষয়ে আমরা বারে বারে বলছি, আবারও বলছি, দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন, যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে, এবং এটা আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি। এটার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছে মাইকেল চাকমা। গুমের সময় যে গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও ট্রাইব্যুনালে দাখিল করেন এই ইউপিডিএফ নেতা। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে গুমের শিকার হন মাইকেল চাকমা। তাকে উদ্ধারের দাবিতে ইউপিডিএফ ও তার সাংগঠনিক সহযোগী ও প্রগতিশীল মানবাধিকার সংগঠন, শিক্ষক, নাগরিক সমাজ সহ পরিবারের লোকজন বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। দীর্ঘ 5 বছর 3 মাস পর গত 7 আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওই দিন ভোরে চট্টগ্রামের একটি জায়গায় তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি চক্ষুশূল ছিলেন বিশেষ কারণে, যেহেতু উনি ইউপিডিএফ এর নেতা ছিলেন এবং আদিবাসী অধিকার নিয়ে কথা বলতেন। মাইকেল চাকমাকে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক তুলে নেওয়া হয় এবং 5 বছর পর্যন্ত আইনাগরে রেখে পরবর্তীতে জুলাই আগস্ট বিপ্লবের পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ দ্বিতীয় দিনের মতো অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা, তবে ভেতরে প্রবেশ করতে পারছেন না সাংবাদিক কর্মীরা। এদিনেও সচিবালয়ে প্রবেশ করেছেন কড়াকড়ি নিরাপত্তা। গাড়ি নিয়ে উপদেষ্টা ও সিনিয়র সচিব ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ে কর্মরত স্থায়ী পাশধারী ব্যক্তিরাই কেবল সচিবালয়ে ঢুকতে পারছেন। কাজ করছেন ক্রাইম সিন ইউনিট। দ্বিতীয় দিনে তদন্ত শেষে আজ প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির। গতকাল অস্থায়ী পাশ দিয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কথা বলা হলেও এখন পর্যন্ত সেরকম কিছু দেখা যায়নি। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতারা। সচিবালয়ের বাইরে সাংবাদিকদের একই কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। রাজনৈতিক কোনো সিদ্ধান্ত যদি না আসে অথবা কোর্ট থেকে যদি কোনো বারণ, তাহলে আমরা তো উইয়ার আনলাম, আমরা তো আমাদের বিধান অনুযায়ী ওনারা তো অলরেডি রেজিস্টার্ড আছে, এটা আমরা ইনহেরিট করেছি। যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্পত্তি থেকে আয় হওয়া অর্থ 1 বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে 10,000 পাউন্ড জরিমানা করা হতে পারে। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা ডেইলি মেইল। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট।
দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দেশটির আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার। তদন্তে দেখা গেছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ম ভঙ্গ করেছেন টিউলিপ। বাড়িওয়ালা হিসেবে 1 বছরের বেশি সময় আয়ের সঠিক বিবরণ দেননি টিউলিপ, যদিও এটিকে প্রশাসনিক ত্রুটি হিসেবে স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে ব্যাখ্যা দিয়েছেন তিনি। যুক্তরাজ্যে ভাড়া দেয়া সম্পত্তির ক্ষেত্রে এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট ইপিসি থাকা বাধ্যতামূলক। যে বাড়িওয়ালারা 3 মাসেরও বেশি সময় ধরে ইপিসি নিয়ম মেনে না চলেন তাদের ন্যূনতম 10,000 থেকে শুরু করে 1.5 লাখ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 400 কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপ সহ তার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উত্তরাঞ্চল সহ দেশের কয়েকটি জায়গায় এখনও শীতের দাপট রয়েছে। ডিসেম্বরের শেষে ঠান্ডার অনুভূতি কম থাকলেও অনেক জেলায় কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র শীত। বিপাকে পড়েছেন কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীত কমানোর চেষ্টা করছেন অনেকে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। তবে আবহাওয়াবিদরা জানান এ সপ্তাহেই সারা দেশে বাড়তে পারে শীত। মঙ্গলবার থেকে তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলের মতো এলাকাগুলোতে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। 2-3 দিনের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে শৈত্যপ্রবাহ। আজ পঞ্চগড় ও তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বেশি, কাজ করা যায় না, হাত পা পড় করে যাচ্ছে। কুয়াশা কম, ঠান্ডাটা অতিরিক্ত। বর্তমান ভাড়াও নাই আর লোকজন আসে না। এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। সৌদি সম্প্রচার মাধ্যম আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের পর থেকে তার বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শাম প্রথমবারের মতো সম্ভাব্য নির্বাচনের একটি সময়সীমা নির্ধারণ করল। সারা বলেন, নতুন একটি সংবিধান খসড়া করতে 3 বছর সময় লাগতে পারে। এছাড়া আসাদ সরকার পতনের পর জনসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে আরও 1 বছর সময় প্রয়োজন হতে পারে। তিনি জানান, বৈধ নির্বাচন আয়োজনের জন্য সিরিয়ার বেআইনি কাঠামো পুনর্গঠন এবং একটি বিস্তৃত জনশুমারি পরিচালনা জরুরি। আর এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাঠ পর্যায়ে প্রশাসনী আসল সরকার, বললেন প্রধান উপদেষ্টা, গণঅভ্যুত্থানের চেতনায় কাজ করার নির্দেশ। ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ দিলেন মাইকেল চাকমা, প্রধান আসামি শেখ হাসিনা। সচিবালয়ে আগুনের পর দ্বিতীয় দিনের মতো চলছে দাপ্তরিক কার্যক্রম, প্রবেশ করতে পারছে না সাংবাদিকরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।